হ্যালো। হ্যাঁ বাড়ি, কি অবস্থা? আরে আমি আসলে ভাবিনি যে এরকম কিছু ঘটবে। তোমাদের ওই দাড়িওয়ালা ছেলেটা মারা গেছে। খুবই লজ্জাজনক ব্যাপার। সে নাকি নিজেই পানিতে ঝাঁপ দিয়েছে। আদিল, আমাকে ধরে নিয়ে যাও। চাইলে আমাকে টর্চার করো অথবা মেরে ফেলো, শুধু আমার ছেলেদের কাছ থেকে দূরে থাকো। দেখো, আমি হার মেনে নিচ্ছি। তোমাকে বলেছিলাম না বাড়ি, তোমার শাস্তি মৃত্যু নয়, তোমার শাস্তি জীবিত থাকা। এই কথাটা আমি এখনো ভুলিনি। এসো, এসে আমাকে মেরে ফেলো, গুলি করো আমাকে। আর কত রক্ত চাও তুমি? আমি প্রতিশোধ নিচ্ছি না তো বাড়ি, আমি আমার হক আদায় করছি। শুধুমাত্র তোমার থেকে প্রাপ্য হক আদায় করছি বাড়ি। এখানে আর ওয়েট করে কোনো লাভ নেই, কোথাও নেই সে। যেও না, তোমরা থাকো প্লিজ। অনেক সময় পার হয়ে গেছে, তাকে পাওয়া গেলে অনেক আগেই পাওয়া যেত। তার গাড়িটাও আমরা পাইনি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। ঠিক আছে কমান্ডার, থ্যাংক ইউ। আই এম সরি। মানে কি, তোমরা কি সেফারকে এভাবে রেখেই চলে যাবে? সেমা, চলো বাড়ি ফিরে যাই। আমি যাব না, আমি এখানেই থাকবো। সেমা, তোমার লজ্জা হওয়া উচিত। আর যদি তোমার সাথে এমন হতো, সেফার তোমাকে ছেড়ে কখনোই যেত না। সেমা, সেমা যথেষ্ট হয়েছে, আসবে না, সে আর আসবে না। সেমা, সেফের মরে গেছে। চুপ করো জুলফিকার। আমি বাড়ি ফিরে যাচ্ছি, তোমাদেরও চলে যাওয়া উচিত। ওই ছিল, তাই না? আমাকে মেরে ফেলতে বললাম, কিন্তু সে করবে না। আমি হার মানতে চাইলাম, সেটাও মানলো না। তুমি হার মানবে না, একদম না। ও যা করেছে তার শাস্তি তুমি ওকে না দিয়ে মারা গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। শুনেছো তুমি? একদম হার মানবে না। আমি ওই লোকটার লাশের উপর থুতু ফেলতে চাই, বুঝতে পেরেছ? শুনেছ কি বলছি? কি করছে এরা? মনে হচ্ছে ঔষধে কাজ হয়েছে, একেবারে শান্ত হয়ে গেছে। কেমন আছেন কর্নেল? ভালো আছি, শুধু একটু মিথ্যে কথা বলছি। কর্নেল আবার কে?
ও যে কার কথা বলছে কে জানে।